গাইস, গুড মর্নিং সবাইকে। তো আজকে আছে গুরু পূর্ণিমা। যেহেতু আমাদের গুরুমন্ত্র নেওয়া হয়ে গেছে, মানে এবছরই আমাদের প্রথম, এই বছরে গুরুমন্ত্রটা নিয়েছি। তো এবছর আমাদের প্রথম গুরু পূর্ণিমা। তো কিছু নিয়ম আছে যেগুলো আমাদের পালন করতে হবে। তো কী কী নিয়ম পালন করতে হবে সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। সারাদিন কী কী করবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো, আমি স্নান করে নিয়েছি, চলো এবার পুজোটা করে নিই। मैं हूँ तेरी सजनी, साजन है तू मेरा, तू बांध के आया मेरे प्यार का सेहरा। রিলসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই দেখো, তারপর আমার হাতে চলে এসেছিলো পূর্ণিমা পুজোর প্রসাদ। তো প্রসাদ খেয়ে আবার লেগে পড়েছিলাম রান্নার কাজে। তোমাদের যে নিয়মের কথা বলেছিলাম, তো সেই নিয়মটা হচ্ছে আমাদের আজকে ভাত খেতে নেই, মানে কোনো অন্য মুড়ি টুড়ি কিছু খেতে নেই। দেখো এখানে আমি কী কী কেটে নিয়েছি। এখানে আমি একটু মিষ্টি কুমড়ো, আলু, গাজর, টমেটো আর কাঁচা লঙ্কা আর আদা কেটে নিয়েছি। এই প্রথম উপকরণটা দিয়ে আমি বানাবো ডালিয়া। আর এই একটা সবজি তরকারি হবে লুচির সাথে, আলু, মিষ্টি কুমড়ো আর মটর দিয়ে। তো আমি ডালিয়া খিচুড়ি বানানোর জন্য গ্যাসের একদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কড়াইয়ে শূন্য খোলায় মুগের ডালটা নেড়ে নিচ্ছিলাম। তো ওই কড়াইতেই তারপর আমি আগে থেকে কেটে রাখা সমস্ত সবজিগুলো একটু তেলে ভেজে নিয়ে সমস্ত কিছু হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে ফোড়ন দিয়ে একটা সুন্দর মশলা বানিয়ে নিচ্ছিলাম, যেটা আমি ডালিয়ার খিচুড়িতে দেবো। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, আমি এর আগে কোনো দিন ডালিয়ার খিচুড়ি বানাইনি, তাই আমি খুব এক্সাইটেড ছিলাম এবং ভয়েও ছিলাম যে কেমন হবে, খেতে ভালো হবে কি খারাপ হবে। এদিকে কড়াইতে আমার খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে, আর ওদিকে হাঁড়িতে ডালিয়াটা খুব ফুটছিল, দেখলাম সেদ্ধও হয়ে গেছে। তো এবার আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে, আর সবার লাস্টে সামান্য একটু ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। তো আমার ডালিয়ার খিচুড়ি রেডি। তো বিশ্বাস করো, খিচুড়িটা এত ভালো হয়েছিল, মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম করেছিলাম। খেতে খুবই সুন্দর হয়েছিল, আর বাড়ির সবাই বলছিল যে খুব ভালো হয়েছে খেতে। তো তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তো তোমরা ভিডিওটা দেখে অবশ্যই কমেন্টে জানাবে আমার রান্না তোমাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।